بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই আরমান ভাই কুয়েত থেকে প্রশ্ন করেছেন যে নামাজরত অবস্থায় সালামের উত্তর কিভাবে দেওয়া যাবে। ধরেন আপনি নামাজ পড়তেছেন, একজন বাইরে থেকে ভিতরে ঢোকার সময় সালাম দিচ্ছে, তো আপনি কি উত্তর দিবেন নাকি কি করবেন, নাকি সালামের পর অর্থাৎ নামাজ শেষ করে উত্তর দিবেন? তো এই ব্যাপারে হাদিস আছে যে সাহাবীগণ বলেছেন, সুনানের দারামিতে হাদিসটি আছে, মুয়াত্তা মালিকের হাদিসটি আছে, সহিহ হাদিস, ইমাম তিরমিজিতে হাদিসটি আছে। ইমাম তিরমিজি সহিহ বলছেন যে সাহাবাগণ বলছে, আমরা মসজিদে প্রবেশ করার সময় সালাম দিলাম, আল্লাহ রাসূলের মত অবস্থায় নামাজ পড়তেছিলেন, তিনি কি করলেন, ইশারাতে সালামের উত্তর দিলেন। ওয়াফিস সালাহ ভাবে বলা হয়েছে যে তিনি নামাজ অবস্থায় ছিলেন আর সালামের উত্তর দিয়েছেন বিল ইশারা, অর্থাৎ হাতের ইশারা দিয়ে, ধরেন হাতটা একটু বড় উঠাইছেন বা একটু হাতটা নড়াইছেন, এটা উত্তর। নামাজ অবস্থায় সালামের উত্তর মুখে উচ্চারণ করে দেওয়া যাবে না, এটা ঠিক না। ইমাম বুখারী একটা বাবি বানিয়েছে লা ইয়ারদুস সালাম ফিস সালাহ, এইভাবে বাবু আবার ইমাম বুখারী একটা বাব বানিয়েছেন লা ইয়ারদুস সালাম ফিস সালাহ, সালামের উত্তর আপনার যে মুখে উচ্চারণ করে উত্তর দেওয়া যাবে না, কিন্তু হাতের ইশারাতে সালামের উত্তর দিবেন, এটাই উত্তর হয়ে যাবে। আর আরেকটি প্রশ্ন করেছেন যে সুবহানা রাব্বিয়াল আযীম, যে রাব্বিয়াল আলা সাজদায়, এটার অর্থ জানতে চেয়েছেন। আবার একটু বাড়িয়ে গো বলে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, জি বলা যাবে, সমস্যা নাই। রুকুতে তো রুকু সিজদাতে আপনার যেটা দোয়া মুখস্থ আছে, অসংখ্য দোয়া বলা যায়, আপনার দোয়া হলেই হবে। রুকুতে যে কোনো দোয়া বলা যাবে, সিজদাতে যে কোনো দোয়া বলা যাবে। সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি যদি কেউ বলে, সমস্যা নাই, বলতে পারে। এটার অর্থ হলো সুবহানা রাব্বি আল আযীম, অর্থাৎ আমার মহান প্রভু পুত পবিত্র, মানে সকল প্রকার শিরক থেকে মুক্ত, ওয়াবিহামদিহি, এবং তারই প্রশংসা, কি ওয়াবিহামদিহি, তারই প্রশংসা। অনুরূপ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা মানে পুত পবিত্র, রব্বি আমার প্রভু, আলা সর্বোচ্চ, মানে সর্বোচ্চ আমার রব, আমার প্রভু সবচেয়ে পুত পবিত্র, সকল প্রকার শিরক থেকে মুক্ত, ওয়াবিহামদিহি, এবং তারই প্রশংসা। এইভাবে তার অর্থ আছে, সমস্যা নাই, দোয়া বলা যাবে বা যে কোন দোয়া বলা যাবে। জাযাকাল্লাহ খায়ের।